একটা সুটকেসে কি করে হবে? কেন হবে না? এত বড় সুটকেসে হয়ে যাবে। আমার জিনিস আপনার জিনিস সব একটাই। আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, আপনি এটা নিয়ে যান। ইমন, আমি তোমাকে আগেও বলেছি এটা একটা ফ্যামিলি গেট টুগেদার, সব কাপলরা আসবে। এখন যদি আমরা আলাদা আলাদাভাবে জামা কাপড় নিয়ে যাই তাহলে যদি কোনোভাবে ওরা বুঝতে পারে যে আমাদের মধ্যে সম্পর্ক ভেতরে ভেতরে ভালো নেই, তাহলে একটা খারাপ ইমপ্রেশন হবে আমার প্রতি, আমারই ক্ষতি হবে। বলো। আপনি চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেবে? আমি অ্যাক্টিং করব। তাহলে এটাও অ্যাক্টিং করো। কি বললাম? এটাও অ্যাক্টিং করো, একসঙ্গে জামা কাপড় নিয়ে যাওয়াটা। আচ্ছা, একটাই সুটকেসে যদি সব জামা না ধরে? কেন ধরবে না? এত বড় সুটকেস দেখতে পাচ্ছ, আরামসে ধরে যাবে, চিন্তা করো না। খালি একটা এক্সট্রা প্যাকেট আছে আমার কাছে, সেটা আমি আলাদাভাবে নিয়ে যাবো। এটা কি আছে এটা? এটা একটা গিফট। কার জন্য? যখন বললাম গিফট, কাউকে দেওয়ার আছে নিশ্চয়ই। বস। হ্যাঁ, ধরে নাও বস। তাহলে কি আছে আমি দেখব। আরে দাঁড়াও দাঁড়াও, সব জিনিসে হাত দিতে আছে নাকি এরকম ভাবে? আশ্চর্য। এটাকে দেখে মনে হচ্ছে এটা একটা শাড়ির প্যাকেট। বসের জন্য শাড়ি মানে কি বস মহিলা? কেন, বস মহিলা হলে তোমার আপত্তি আছে? না, বস মহিলা নয়। আরে বলছি তো আমার বস মহিলা। গুড, তাহলে তো দেখতে ভালোই লাগবে। তার মানে ভালো লাগবে মানে? না, আপনি যে কিনা সবার উপর ছড়ি ঘোরান, আপনারই উপর একজন মহিলা ছড়ি ঘোরাচ্ছে, দেখতে তো ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। একজন মহিলাই তো আমার উপর সারাক্ষণ ছড়ি ঘোরাচ্ছে। ঠিক আছে, অনেক কথা হয়েছে, জামা কাপড়গুলো দাও, আমি গুছিয়ে নিই। আমার জামা কাপড় আপনি গুছাবেন? কেন? যখন একই সুটকেসে যাচ্ছে, আমাকে দাও, সুন্দরভাবে গুছিয়ে দেবো। আপনি কি নেবেন? দাও না কিছু একটা তোমার পছন্দ মতো। আমার পছন্দ মতো? আপনার পছন্দ হবে? দিয়েই দেখো না। ঠিক আছে। এই দেখুন, এগুলো আপনার কি পছন্দ? দেখে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে। তোমার তো একটা পছন্দ আছে নাকি? বলছেন, আর আপনার পছন্দ নেই? কে বলছে আমার পছন্দ নেই? যথেষ্ট আছে। আমার পছন্দ যথেষ্ট প্রিসিয়াস, যথেষ্ট মূল্যবান। এই দেখুন। দারুণ হয়েছে। রূপকথা দি, তুমি বাইরে দাঁড়িয়েছো কেন? ইংলিশ পেপারটা নিতে এসেছিলাম, শুনলাম তোমাদের ঘরে আছে তাই। ও হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম সকালবেলা পড়তে, আমি দিতে ভুলে গেছি। এক মিনিট। হ্যাঁ, তুমি ইংলিশ পেপার নেবে তো বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। না, তোমরা কাজ করছিলে, আমি কি ভেতরে যাবো এখন? কাজ করছিলাম তো কি হয়েছে? তুমি কি ভেতরে আসতে পারো না? প্লিজ এসো। কেন? হ্যাপি জার্নি রন। থ্যাংক ইউ। রূপকথা দি, আমার কিন্তু যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না। নেহাত এটা ওনার অফিসের ট্যুর, তাই আমাকে যেতে হচ্ছে। হ্যাঁ, আমি বেড়াতে যেতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা এখন নয়। আমি ফাইনালি যেদিন এই বাড়ি থেকে চলে যাব, ঠিক তার আগে আমি সবাইকে নিয়ে একটা বড় ট্যুরে যেতে চাই। বাবা, মা, জেঠিমণি সবাইকে নিয়ে একটা জমজমাট ট্যুর করতে চাই। সেই বেড়াতে যাওয়াতে তুমি আমাদের সঙ্গে যাবে তো? সেই বেড়াতে যাওয়ার জন্য তুমি আমাকে ইনভাইট করছো, কিন্তু এই বেড়াতে যাওয়ার জন্য তুমি আমাকে ইনভাইট করছো না, তাই তো? হাউ সুইট অফ ইউ। রূপকথা, এই বেড়াতে যাওয়াটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফদের জন্য। তুমি এটা জানো আগে থেকে? রনো, আমি কিন্তু ইমনের সঙ্গে মজা করছিলাম। তুমি কি ব্যাপারটা সিরিয়াসলি নিলে নাকি? নিও না। না না, আমি তো জানি তুমি মজা করছিলে, কেন মাইন্ড করবো? তুমি তো এতটা ইনসেন্সিবল নও, সেটা আমি খুব ভালোভাবে জানি রূপকথা। তুমি তো এতটা অবুঝ নও যে হাজব্যান্ড ওয়াইফ কোথাও বেড়াতে গেলে তুমি মাঝখানে ঢুকে পড়ে বলবে আমিও যাবো। আমি তো তোমাকে ভালোভাবে চিনি, তুমি এটা কখনোই করতে পারো না।
তুমি ঠিক বলেছ রুনু, আমি সত্যিই মনের সঙ্গে ঠাট্টাই করছিলাম। না রূপকথাতে এই কথাটাকে যেভাবে প্রজেক্ট করা হচ্ছে, মানে মিস্টার চ্যাটার্জি এটাকে যেভাবে বলছেন, এই বেড়াতে যাওয়াটা কিন্তু সেই বেড়াতে যাওয়া নয়, এটা ওনার অফিসের কাজ বলেই কিন্তু আমাকে যেতে হচ্ছে। আরো অনেক কলিগরাও যাচ্ছেন, আপনি বলুন না। ইমন, আমাকে এত এক্সকিউজ দিচ্ছ কেন? তুমি তোমার বরের সঙ্গে বেড়াতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, এগুলো আমার জানার কোনো দরকার নেই। বাই দ্য ওয়ে, এসব কথা বাদ দাও। হ্যাপি জার্নি, খুব আনন্দ করে এসো, ভালো করে ঘুরে এসো। আর বিয়ের পর এটা তো তোমাদের প্রথম বেড়ানো, হানিমুন। হানিমুন ভালো হোক। রূপকথা দি, ভুল বললাম নাকি? বিয়ের পর এই তো প্রথম তোমরা বেড়াতে যাচ্ছ, আগে তো কোথাও যাওনি বেড়াতে। হানিমুনই তো হলো। সো হানিমুন দারুণ করে কাটিও। হ্যাভ আ নাইস জার্নি। থ্যাংক ইউ ফর ইউর গুড উইশেস। তুমি এরকম ভাবে উইশ করলে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কথা দি বারবার হানিমুন হানিমুন বলছিল, আপনি সেটা মেনে নিলেন কেন? আমরা কি সত্যি হানিমুন করতে যাচ্ছি? আপনার অফিসের কাজে যাচ্ছি তো আমরা। যদি হানিমুন বললেও হ্যাপি হয় তাহলে ক্ষতিটা কি? তাই জানুক না, যাচ্ছি তো আমরা দুজনেই। এক মিনিট, আমরা দুজনে যাচ্ছি মানে? আপনার কলিগরা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে কলিগরা, কিন্তু এই বাড়ি থেকে তো আমরা দুজনে যাচ্ছি, তাই না? ও তাই বলুন। আচ্ছা, এই যে কাল যাব, আপনার কলিগদের সঙ্গে ফ্লাইটে দেখা হবে? সেটা এখন কি করে বলি? যে যার মতো করে যাচ্ছে অন্যান্য ফ্লাইটে। এখন কালকে আমাদের ফ্লাইটে কারোর সঙ্গে দেখা হতেও পারে বা নাও হতে পারে। কেন, আমার সঙ্গে একা যেতে অসুবিধা আছে নাকি? না সেটা না, মানে আমি জানতে চাইছিলাম তাহলে তাদের সঙ্গে কোথায় কখন দেখা হবে? ঠিক দেখা হয়ে যাবে, একদিন ওখানে পার্টি হবে, গেট টুগেদার। সেদিনকে সকালের সঙ্গে দেখা হয়ে যাবে, আর সেই পার্টির জন্য আমি অপেক্ষা করে আছি। বাবা, আপনি যে পার্টি করতে এত ভালোবাসেন তা তো জানতাম না। ইউজুয়ালি বাসি না, কিন্তু এটা একটা বিশেষ দিন, তাই সেই দিনটার অপেক্ষায় আছি। বিশেষ দিন মানে কোন বিশেষ দিন? সব কথা কি এখনই জানতে হবে নাকি? সুটকেসটা গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়া যাক এখন। কালকে সকালে ফ্লাইট, সকালে না উঠলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে। আচ্ছা, আমাকে কতদিন কলেজ কামাই করতে হবে বলুন তো? হ্যাঁ, তা তো কটা দিন তোমার কলেজ কামাই হবে। তবে বিলিভ মি, যে জায়গায় তুমি যাচ্ছ সেখানে তোমার খুব ভালো লাগবে, তুমি খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবে। বাজি রেখে বলতে পারি, মিলিয়ে নিও আমার কথা। Hi, good evening, sir. Thank you. আচ্ছা, আপনার এই বাকি লোকজন কখন আসবে? কে কখন আসবে, কিভাবে, সেটা আমি কি করে জানবো বলো তো? সবাই তো নিজের মতো করে আসছে। মানে অকেশন তো কাল, এতে রাখ দিচ্ছে। হ্যাঁ, কালকে অকেশন তো, কালকে এলেই তো হলো গেট টুগেদার দিনকে। মানে দেখি, আরে এখনো অব্দি তারা এলো না, আর থাকলে তো একই সঙ্গে থাকবে নাকি? কেন আলাদা থাকলে অসুবিধাটা কোথায় বলো তো? এখন চারজন লোকের বউ এসে তোমাকে বিরক্ত করতো, চারটে কথা বলতো, ভালো লাগতো? মানে আর কি, আমি তো পাত্তাই দেবো না। হ্যাঁ সেটাই বলো। তাহলে বরং এটাই ভালো না যে ওরা অন্য অন্য জায়গায় রয়েছে। তো কাল তার থাকবে তো? হ্যাঁ, কাল তো থাকবেই, কালকে তো অকেশন। অকেশন আর কি, ওটা একটা গেট টুগেদার। ওই গেট টুগেদারের জন্য এখানে আসা, ওটাই অকেশন। আচ্ছা ইমন, তুমি জানো এই হোটেলটা আমি কেন চুজ করলাম? কেন? আমি শুনেছি তুমি নেটে সার্চ করলেও পেয়ে যাবে, এই প্রপার্টিটা নাকি হন্টেড। কি? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।